তো বাসা থেকে বের হয়ে গেলাম লোকাল বাস খোঁজার উদ্দেশ্যে। এরপর লোকাল বাসে উঠে গেলাম ডিরেক্ট যমুনা ফিউচার পার্কে যাওয়ার উদ্দেশ্যে। ফাইনালি প্রায় 40 মিনিট পর চলে আসলাম যমুনা ফিউচার পার্কে। এরপর তাড়াহুড়ো করে চলে আসলাম ডিরেক্ট ব্লকবাস্টার মুভিসে। এরপর তাড়াতাড়ি করে ঢুকে গেলাম থিয়েটারে, বাট ঢুকে দেখি অ্যাডভার্টাইজমেন্ট চলতেছে। এরপর জাতীয় সঙ্গীত শুরু হয়ে গেল। এরপর অবশেষে মুভিটা শুরু হলো। এরপর মুভির ইন্টারভালও শেষ হয়ে গেল, কিন্তু এখনো মনে হচ্ছে না যে কোনো হরর মুভি দেখছি। এখন মুভির অলমোস্ট প্রায় শেষের দিকে এসে এখন মনে হচ্ছে যে একটা হরর মুভি দেখতেছি। পোজেস হইলে মানুষ নিজের বাপরেও ছাড়ে না, কিন্তু রিয়েলিটিতে পোজেসও করা লাগে না। তো মুভি শেষ হওয়ার পর তারা আমাদেরকে এটাই বিশ্বাস করাতে চাচ্ছিল যে আল্লাহর ওয়াস্তে দোহাই লাগে, বিশ্বাস করে এটা একটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটা মুভি। তো মুভি দেখার পর ডিসঅ্যাপয়েন্ট হয়ে থিয়েটার থেকে বের হয়ে যাচ্ছি। লাইফে সবকিছু দেখা হইলো, যমুনা ফিউচার পার্কের রাইড দেখা হইলো না জীবনে। তো এরপর বাসে যাওয়ার উদ্দেশ্যে লোকাল বাসে রওনা দিয়ে দিলাম, আর রিভিউ দিব বাসে যাওয়ার পর। ওকে, তো ফাইনালি বাসে চলে আসলাম। আমি অনেস্টলি যদি কনজুরিং দ্য লাস্ট রাইটসের কথা বলি, এটা একটা বিলো অ্যাভারেজ মুভি। কিন্তু বিলো অ্যাভারেজ কেন বললাম? হরর মুভি কী জন্য দেখে মানুষ? হরর মুভি এই জন্য দেখে যাতে একটু ভয় লাগে, তাও আবার থিয়েটারে দেখছিলাম যাতে আরও বেশি ভয় লাগে। কিন্তু হয়েছে কি, হাতে গোনা দুই একটা হরর এলিমেন্ট ছাড়া আর কিচ্ছু ছিল না, লিটারালি কিচ্ছু ছিল না। অনেস্টলি দুই একটা জায়গায় একটু জাম্পস্ক্যার থাকতে পারে, এবং সবার কাছে জাম্পস্ক্যার মনে হবে কিনা ওইটাও আমি জানি না। দুই একটা জায়গায় একটু জাম্পস্ক্যার ছিল, এছাড়া কিচ্ছু ছিল না, কিচ্ছু না। আমি মনে করছিলাম লাস্ট মুভি হয়তো একটু বেটার হবে, কিন্তু আনফর্চুনেটলি ডিসঅ্যাপয়েন্টিং। এর থেকে কনজুরিং 1 এবং 2 ফার বেটার ছিল, অ্যান্ড নান 1টাও বেটার ছিল, অ্যান্ড অ্যানাবেল যেটা ছিল ওইটা হচ্ছে ক্রিয়েশন, যেটা ওইটাও অনেক বেটার ছিল। আবার এরকমটা হইতে পারে হয়তো বা আমি একটু এক্সপেকটেশন বেশি নিয়েছিলাম, আপনাদের কাছে হইতে পারে ভালো লেগেছে। তো অবশ্যই আপনাদের কাছে কিরকম লেগেছে ওইটা অবশ্যই জানাবেন। আর মুভিটা মেনলি একটা স্টোরি বেসড মুভি, মানে এডেন লরেনের তার ফ্যামিলির প্রতি এখন অনেক ফোকাস করা হয়েছে, তার মেয়ের প্রতি অনেক ফোকাস করা হয়েছে, যে তাদের লাইফ সম্পর্কে একটা পাস্ট হিস্ট্রি আছে, ওইটা সম্পর্কে একটু ফোকাস করছে। তো এটা মেনলি একটা স্টোরি বেসড মুভি, হরর এলিমেন্ট না বরাবর, না বললেই চলে। আর বাকিটা আপনাদের ইচ্ছা, আপনাদের কীরকম লাগলো মুভি অবশ্যই জানাবেন যদি দেখে থাকেন। অ্যান্ড তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ।